হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা কোথা থেকে শুরু করছি। এটা হলো পাগলাখালী মন্দির। বেশ কিছুদিন আগে হঠাৎ করে প্ল্যানিং হলো যে পাগলাখালী মন্দিরে ঘুরতে যাব। তো দিদি, দাদা আর মাম্মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম সকাল সকাল। তো এমনি দিনে খুব একটা ফাঁকা থাকে না, সোমবার আর বৃহস্পতিবার আসলে মন্দিরটায় একদমই ফাঁকা পাওয়া যায় না। তো যেহেতু আমরা অন্য একটা দিন গেছিলাম, তো সেই কারণে পুরো মন্দিরটাই ফাঁকা ছিল। তবে এখানে কোনো নতুন একটা ঘর উদ্বোধন হবে, সেই কাজটা এখানে হচ্ছিল, সেই কারণে কিছুটা লোকজন ছিল, পুলিশ টুলিশ ছিল। তাছাড়া এমনিতে মন্দিরটা খুব একটা ভিড় ছিল না, ওই দিন একদম ফাঁকাই ছিল। তো এটা হচ্ছে মন্দির, দেখো। যারা এমনি মন্দির দেখতে আসতে চাইছো তারা এরকম ফাঁকা দিনে আসতে পারো, না হলে সোমবার আর বৃহস্পতিবারে পুজো দেওয়ার জন্য আসতে পারো, না হলে এমনি টাইমে মন্দিরটা ভীষণ ভিড় থাকে। তো এটা হচ্ছে মন্দিরের সামনে, যেহেতু আমরা কেউ পুজো দেবো না, তো সেই কারণে আমরা মন্দিরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই মন্দিরটা ঘুরছিলাম। আর এখানেই ওই মন্দিরের মানে নতুন ঘর উদ্বোধনের যে কাজ বা অফিসিয়াল কিছু, সেটা হচ্ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম নদীর ধারে। তো আস্তে আস্তে যাব নদীর দিকে। এই গরমের টাইমে নদীর সামনে দাঁড়িয়ে যে হাওয়াটা, ওটা জাস্ট ওয়াও। আর এই নদীতে এতটা জল, এত সুন্দর লাগছিল দেখতে, মানে দৃশ্যটা জাস্ট অসাধারণ, বলার মতো না। তো দেখলাম ওখানে একটা নৌকা বাঁধা রয়েছে, তো যখন বাঁধা রয়েছে তাহলে সেটাকে একটু উপভোগ করাই যাক। তো সেই কারণে আমরা আস্তে আস্তে করে নামছিলাম। এদিকে ঘাট দুদিকে বাঁধা, আর এই যে দিদি ক্যামেরা নিয়ে রেডি, আর এই যে আমাদের মডেল, দুজন মডেল রেডি ছবি তোলার জন্য। আমি একটু এদিকে ভিডিও করছিলাম। তো তার মধ্যে যার নৌকা, সে এসে বলল যে চলো তোমাদের একটু নৌকা ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা উঠে পড়লাম, এখন হবে আমাদের নৌকা ভ্রমণ। এত দূর যখন আসলাম কষ্ট করে গরমের মধ্যে, সব কিছু একটু উপভোগ করা যাক। তো ওর জন্য আমরা বেরিয়ে পড়লাম নৌকা যাত্রা নিতে। আর এই মাঝ নদীতে খোলা আকাশ আর এই যে নদীর যে দৃশ্যটা অসাধারণ। আর দাদা তো ছবি তোলার জন্য একদম রেডি। তো তারপরে আমরা নৌকা থেকে নেমে এখন একটা জিনিস, সেটা হচ্ছে দুজনে নেমে গেছে স্নান করতে। এত সুন্দর পুকুর আর এত সুন্দর জল দেখে তারা লোভটা সামলাতে পারেনি। এই পুকুরের নিচেটাও শান বাঁধানো, যেটা আমি জানতাম না। এর আগে আমি যতবার এসেছি কোনোদিনও এই জিনিসটা খেয়াল করিনি। তবে আজকে দাদা নেমেছিল স্নান করতে, তাই বলল যে এর নিচে শান বাঁধানো, কেউ যদি এই পুকুরে নামতে চায় কোনো সমস্যা নেই। তারপরে আমরা এসে দেখছি এখানে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, ভোগ বিতরণী অনুষ্ঠান হচ্ছে। অন্যদিন হয়তো হয় না, আজকে যেহেতু একটা কাজ এখানে হলো, সেই কারণে সাধারণ মানুষের জন্য এরকম ভোগের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমরা এখানে জায়গা পাইনি, তো আমরা পাতায় করে এখানে নিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়ে খাচ্ছিলাম গরমের মধ্যে। তো সবশেষে আমাদের আইসক্রিম, এটা তো আমরা যেখানেই যাব আমাদের লাগবেই, সবারই। আইসক্রিম খাওয়া শেষ, এখন আমরা যাব বাড়ি। গ্রামের পরিবেশে এই যে গাড়িতে একটা লং ড্রাইভ, সে যে কোনো কারোর সাথেই হোক, এটা একটা আলাদাই আনন্দ দেয়। আর আমি গাড়ি চালাতে ভীষণ ভালোবাসি। তো আর গ্রামের ভেতরে পরিবেশের রাস্তাঘাট ফাঁকা, কোনো বড় গাড়ি নেই, কিছু নেই, এইসব জায়গায় যেতে আনন্দই লাগে। আর আমি আর মাম্মা ছিলাম এক গাড়িতে। অবশ্যই আমরা পরে কিছুটা জায়গা যাওয়ার পরে চেঞ্জ করেছিলাম, কিন্তু দারুণ একটা দিন কাটালাম। দেখতে দেখতে আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে শিবনিবাস ব্রিজ, এখান দিয়ে যাচ্ছি। দেখো আকাশটা কি কত সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।